বুঝে যাওয়া জরুরি। আমি আপনাকে অল্পতে রসুলের শান বুঝাইছি। যে বুঝে সে অল্প বুঝে, যে বুঝে না সারা রাত বুঝলে বুঝতো না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ঠিক কিনা? তাহলে আশা করি মেহবুব বুঝাইতে পারছি। এ মিরপুরবাসী মনোযোগ দিবেন, এই সেই জান্নাত, জান্নাতের ভিতরে এই নদীটা প্রবাহিত হবে। নদীর পাশে এক ধরনের পাখি থাকবে। আল্লাহ নবী বলেন, ওমর, পাখিগুলি এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এতই সুন্দর, কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর সুন্দর পাখি নদীর পানে ঘোরাফেরা করবে। মারহাবা বলে। বিলে যদি পাখি থাকে তাহলে বিল খুব সুন্দর দেখা, কথা ঠিক আছে না? জঙ্গলে পাখি থাকলে কিচির মিচির করলে জঙ্গলে মজা লাগে। এই জন্য পাখি আল্লাহ দেওয়ার সৌন্দর্য। পাখি মারবেন না, হত্যা করবেন না। এই জন্য সরকার পাখি মারাকে দণ্ডনীয় অপরাধ করে দিচ্ছে। সুন্দর কাজ করছে। তাহলে বাঙালি জাতিও খাইয়ে শেষ করে দিত। এগুলো আখালা জাতি, খালি খাইতে থাকে খাইতে থাকে। কি কথা ঠিক আছে না ভাই? আবার সিজনারি বলে দিছে ইলিশ মাছ খামা, কিন্তু টাইম মতো ইলিশ মাছ ধরতে পারবে না। যখন ডিম ছাড়বে তখন পারবে না। বাংলা সরকার খুব ভালো একটা কাজ করছে, বুদ্ধিমানের কাজ করছে। যে সিস্টেমটা চালু করছে তার ধন্যবাদ দেওয়ার দরকার। দোয়া করি, যদি বাইসে থাকে হায়াত দিক, আর মরে গেলে আল্লাহ মাফ করে দিক, দোয়া করি। ভালো একটা কাজ করছে, এগুলো বুদ্ধিমানের কাজ করছে। সে পাখি মারবে না, পাখি বেঁচে থাকুক। পাখির শব্দ আসলে ভালো লাগে, মজা লাগে। এটা আল্লাহর সৃষ্টি, খুব মজার কাজ। দেখেন বেহেশতের ভিতরে পাখি পাবে, সুন্দর সুন্দর পাখি, যা দেখলে আপনার নয়ন জুড়িয়ে যাবে। প্রিয় নবী বললেন, ওই নদীর দুই ধারে এত সুন্দর সুন্দর পাখি থাকবে। অমর রে, ওই পাখি যারা খাবে তারা ওই পাখির চাইতেও সুন্দর আল্লাহ তাকে বানাই দিবে। যত দিন যাবে তত জান্নাতের মানুষ সুন্দর হইতে থাকবে, আর দুনিয়াতে যত দিন যায় তত খালি বুড়া হইতে থাকে। চুল পাইকে গেছে, দাড়ি পেকে গেছে, দাদা শেষ, জিন্দিগি শেষ। দুনিয়াতে যত টাইম যাবে শুধু বুড়া হতে থাকবেন, জান্নাতে যত সময় যাবে তত সুন্দর হতে থাকবেন। মারহাবা কহ। জান্নাতে যাইবেন নি? আল্লাহ তো নিবই, আল্লাহ নিব রে দাদা, চিন্তা করো না তুমি। আল্লাহ লইব ইনশাআল্লাহ, আল্লাহ আমরাও লইতো। মারহাবা কর না। জান্নাতে আমরা যাব, আল্লাহর উপর ভরসা আছে না নি? এখন বলেন হুজুর কি করতে চাই? একটা কাজ করতে হবে, আল্লাহ ওয়াজ করে দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হুজুর উম্মতকে বলেন তারা যেন সালাত আদায় করে, কুরবানি করে, সালাত আদায় করে, কুরবানি করে। এখন তো কুরবানি হয়ে গেছে গা। কুরবানি কি আল্লাহর জন্য না ফ্রিজের জন্য? আল্লাহ না দাদা, ফ্রিজের লেগে দেয়। 3 ভাগের 1 ভাগ রাখতে পারবেন, 2 ভাগ না দিলে কুরবানি হইতো না। আমরা সাধারণ মানুষও বুঝি। এখন কুরবানি হয়ে গেছে গা ফ্রিজের লেগে। কুরবানি আল্লাহর লেগে দেয়। কুরবানি হয়ে গেছে ফ্রিজের জন্য। আল্লাহ বলেন তোমরা কুরবানি দাও আল্লাহর জন্য। একসাথে বলেন মারহাবা। মারহাবা। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। সালাত কার জন্য? এখন সালাত হয়ে গেছে কয়েক সিস্টেম। একজন বতরের নামাজ। এই যুবক ভাইরা শুনে যান, বতরের নামাজ বলে। বতরের নামাজ কি? শুধু শুক্রবারের নামাজ পড়ে। আজকে জুমা গেছে, আজকে মুসল্লি জুমার দিনে যা পাইছেন আসর রক্তে নাই, মাগরিবে নাই, আসে নেই, ফজরে গেলে হারিকেন ধরাইয়ে লাইট মাইরিয়ে খুঁজেও পাবেন। কথা ঠিক আছে না? মুসল্লি নাই, এর নাম দিছি বতরের নামাজ, সিজনালি নামাজ। আর এক নামাজ আছে রাজনৈতিক নামাজ। নির্বাচন আসলে দেখবেন যে বেটা মুইতে ফানিল না, হ্যাঁ তাও নামাজ এখানে আইছে। নামাজ না বললে ভোট দিত না, এটার নাম দিছে রাজনৈতিক নামাজ।
আর একটা নামাজ আসলে বিয়াই নামাজ, বিয়াই বাড়ি নতুন হয়েছে, চিন্তা করলো নামাজ যদি না যায় তো বিয়েই কি মনে করবে, তো বিয়ের লগে 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 নামাজ যায়, এটার নাম দিয়েছে বিয়াই নামাজ। এটা নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা লোক দেখানো নামাজি, মানব দেখানো নামাজি, নামাজের 4 পয়সা মূল্য হবে না। মিরপুরের মুসলমান কথা বুঝে যেতে হবে, ওয়াজ শুনে ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন, ওই হাউজে কাউসারের পানি যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা শোনো, তোমাদেরকে নামাজ পড়তে হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মত কি করে চিনবেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, শুধু 5 ওয়াক্তে এই উম্মত ছাড়া অন্য কোন উম্মতের জন্য 5 ওয়াক্ত ছিল না, শুধু আমাদের জন্যই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। নবীজি বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত ঠিক মতো পড়ে, 5 বার ওযু করবে, সেজদার চিহ্ন ওযুর জায়গাগুলি নূরে চকমক করতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি নবীজি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে পান করাবো। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির কথা তার মনেও থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি আল্লাহর প্যারা হাবিব। বুঝতে কি কোনো অসুবিধা? কথা খুব পরিষ্কার এবং খুব চমৎকার, ভালো করে বুঝে যান। ধৈর্যের পরাকাষ্ঠা হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে বলছিলাম। ও নারী সমাজ, ভালো করে শুনে যান। এই জান্নাত জাহান্নামের ওয়াজ করতে করতে জাহান্নামের কাছে চলে গেছি। আল্লাহর নবী মদিনায় দাঁড়াইয়া বলতেছে, সাহাবীরা আমি জাহান্নাম দেখেছি। আহা, জাহান্নামে শুধু নারী আর নারী। আগামী বছর বেটিরা আমার আর দাওয়াত দিত না, কে হুজুর হইছে কাজ, সব জাহান্নামে দিয়ে দিলাম না রে, শুধু নারী আর নারী। অধিক পরিমাণে জাহান্নামী শুধু নারী সমাজকে দেখেছি। বলে কারণ কি? এই মিরপুরে বহু নারী আছে, এই অঞ্চলে এই থানায় নবীনগরে বহু মেয়ে আছে 6 মাসে ওযু করে না। তা জিজ্ঞেস করেন, 6 মাসেও সে ওযু করে না, খালি আলটা সোনু ফটর কদ্দুর ওই যে আটা মাটাই দিয়ে মুখে মাখে মনে করি যে এটা মাখলি বুঝি বিরাট সুন্দরী হওয়া যায়। হেতারে দেখলে হাসেও হাসে দূর, আমরা ফানির ভিতরে থেকে তো আরো সুন্দর, তোর এত মাইককে সুন্দর হইতে না, আমরা ফানির ভিতরে থেকে আল্লাহ আমরা আরো বেশি সুন্দর বানাইছি। নামাজ ওযু করে না, লোটে নষ্ট হবে, ওযু করে। বহু নারী ওযুই করে না। ছি 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 ছি, নামাজ কেমনে পড়বে? নামাজই বুঝে না। বহু নারী সমাজ, কতটা ভ্রান্ত তার মধ্যে এই সমাজ আছে আপনি কল্পনা করতে পারবেন। আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহর কসম করে বলি। সেদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমার স্বামী নিজের সৎ বোনের মেয়েকে বিয়ে করছে। বিয়ে কি হয়েছে? আহা, আমার পশম দাঁড়াই গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এক ভদ্রলোক আমাকে কানে কানে এসে বলতেছে, হুজুর একটা মাসালা বলেন। কি মাসালা? বাবা তার মেয়ের সাথে জেনা করে। সি সি সি, আহা। বলে স্ত্রী কি এখনো আছে? মহিলা আমার কাছে জানতে চেয়েছে, আপনার কাছে বলতে বলেছে। আমার শোনার পরে বুঝতেছে আমি যে দুনিয়াতে আসি না নাই বলতে পারতেছি। আহা, কি সমাজ, কি মুসলিম! কল্পনা করা যায় না যে মানুষ এতটা ডিভোশন হয়ে গেছে। বাপের কাছে মেয়ে নিরাপদ না। হাই হাই হাই, মুসলমান কত নিচ পর্যন্ত চলে গেছে। আমার এই চাঁদপুরে মাহফিলে যাওয়ার পরে আমার কাছে কানে কানে এসে বলতেছে, কি করবো এখন, ফয়সালাটা কি?
আমি যে মশালা দিব, উত্তর দিব, আমি তো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। বলো এটা কি করে হয়, এটা কি করে হয়, কি করে সম্ভব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বললাম কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে, এই জন্য আপনাদেরকে ওয়াজ আমরা কেন করা ভাষায় বলে বলে শোনাই, বুঝতে হবে। বাচ্চাদেরকে কেন বসতে বলি, বোঝার দরকার। কেন নারীদেরকে মাহফিলে বসার দরকার, কেন আমাদের যুবকদেরকে মাহফিলে আসার দরকার, এটা আমাদের শোনা প্রয়োজন। আল্লাহ নবী বলেন উম্মাত আমি শুধু জাহান্নামে দেখেছি নারী সমাজ আর নারী সমাজ। ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? বলে কুফরি করার জন্য, কুফরির জন্য নারী সমাজ জাহান্নামে। সাহাবায়ে কেরাম বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ কুফরি করলো কেমনে? আল্লাহর সাথে বলে না। তাহলে আপনি রসুলের সাথে কুফরি করেছে? বলে না। তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। বলি ইয়া রাসূলুল্লাহ স্বামীর সাথে কেমনে কুফরি করে? নবীজি বললেন সাহাবীরা স্বামীর সাথে কুফরি করে কেমনে তোমরা শুনে নাও। একজন স্ত্রীর সঙ্গে তুমি যদি সারা জীবন সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, হে আমার সাহাবীরা, কোনো এক পর্যায়ে তোমার স্ত্রীর ভরণ পোষণ দিতে যদি তুমি অপারগ হয়ে যাও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে তোমার সাথে সংসার করে জীবনে কিছুই পেলাম না। শুধু এই অকৃতজ্ঞতা করার কারণে একজন নারী জাহান্নামে চলে যাবে। সাহাবীরা জাহান্নামে চলে যাবে শুধু স্বামীর সাথে কুফরির কারণে নারী জাহান্নামে চলে যাবে। জাহান্নাম জাহান্নাম ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা। তাদের জন্য জাহান্নাম কতদিন? চিরদিন, চিরদিন কাফেররা জাহান্নামের মধ্যে থাকবে। নবীজি বললেন সাহাবীরা নারী শুধু জাহান্নামে যাবে স্বামীর সাথে কুফরি করার জন্যে, নাফরমানি করার জন্যে। একজন নারী জাতি জাহান্নামে, আমি মদিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী সমাজ। হে নারী সমাজ শুনে যান, ধৈর্যের পরাকাষ্ঠা হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গিনী হযরত রহিমা আলাইহিস সালামের জীবন। সব আইয়ুবকে ছেড়ে দিলেন, সারা শরীরে ঘা, দুর্গন্ধ, শুধু চোখ আছে আর কোন রকম জিহ্বাটা বেঁচে আছে, তার ঠোঁট পর্যন্ত ঘা হয়ে গেছে। মিরপুরবাসী মনোযোগ দিয়া শুনবেন। প্রিয় নবীজি ডাক দে বলেন সাহাবীরা আমি জাহান্নাম দেখলাম। এত সময় নবীজি বলতেছে আমি জান্নাত দেখেছিলাম, জান্নাতের বর্ণনা দিলেন। জান্নাত কত সুন্দর, এত সুন্দর জান্নাত। নবীজি বলতেন উম্মত রে, জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে এমন রমণী দান করবে, সতী সাধবী স্ত্রী থাকবে তোমার, তোমার সঙ্গিনী। বেহেশতের ভিতরে তুমি তো কাটাবা দীর্ঘকাল। কত কাল? আল্লাহ পাল কত দীর্ঘ, আল্লাহ নিজে বলে দিয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন খালিদিনা ফিহা আবাদা। চিরদিন। একসাথে বলুন কতদিন? চিরদিন। কতদিন? চিরদিন। আল্লাহ বলছেন জানহার, একটা নহর থাকবে। কয়টা নহর থাকবে? একটা নহর। এই নহরের নাম কি জানেন? হাউজে কাউসার। আর এই নহর কার মালিকানায় জানেন? আমাদের রসুলের মালিকানায়। আসতে হয়ে গেল না? একসাথে বলেন, একসাথে একসাথে। জান্নাতে কয়টা নহর থাকবে? একটা। এই জান্নাতের নহরটাই হাসরের ময়দানে আল্লাহ নহর দিয়ে দিবেন। নহর মানে নদী থাকবে, নদী। এই হাউজে কাউসার হচ্ছে সেই নহর, সেই নদীটা। এই নদীটা থাকবে কেমন জানেন? বলে দিই, নদীর যে তলদেশ
এই তলরেশটা থাকবে মণিমুক্তা দিয়ে গঠিত, আর নদীর দুই পাড়, এই দুই পাড়টা থাকবে স্বর্ণ দিয়ে নির্মিত। নদীর দুই পাড়ে আল্লাহর রাসূল বলতেছেন এত পরিমাণে পেয়ালা থাকবে, আল্লাহর আকাশে যত নক্ষত্র আছে তত নক্ষত্র সমান থাকবে এই পেয়ালা। এই পেয়ালাও মণিমুক্তা দিয়ে তৈরি করা থাকবে। আর নহরের পানি কেমন থাকবে জানেন? দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। মালিকানা কার হাতে? রাসূলের হাতে। জোরে বলেন, মালিকানা কার হাতে? রাসূলের হাতে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। মালিকানা কার হাতে? রাসূলের হাতে। মালিকানা কার হাতে? তাহলে জান্নাতে গেলেও রাসূল লাগবে। ঠিক আসতে বলেন কেন? হাউজে কাউসারে পানি লাগবে না? তো পানি পাইতে হলে, বেহেশতে পানি খাইতে হলে তো রাসূলের অনুমতি লাগবে। কি কথা কন না কেন? আল্লাহ আপনাকে রাসূলের কদম মুবারকের মুখী এমন ভাবে করে দিছে যে হাসরে তো লাগবেই লাগবে, বেহেশত গেলেও নবী লাগবে। আরো জোরে বলেন। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কি কথা কন না কেন? জান্নাতে গেলেও নবী লাগবে। দেখেন রাসূল তার, আল্লাহ তার রাসূল, আল্লাহ তার নবীকে মেহবুব কেমনে বানাইছে। এই আপনাদের বাচ্চারা কোনো কারণে বেজার হইলে বাবা মা সন্তানকে খুশি করার জন্য চেষ্টা করে, রাগ ভাঙানোর চেষ্টা করে। কথা ঠিক আছে না? ছেলেটা খুব বেজার হয়েছে, মেয়েটা খুব কাঁদতেছে, রাগ ভাঙায়। দেখবেন যে একজনে এই মা যদি পিটে তো বাপে রাগারাগি, তুমি মেয়েরে মারছো কেন? কি কথা ঠিক আছে না? আর যদি বাপে ধমক দেয় তাহলে মায়ের দৌড়ায়, তুমি আমার ছেলেরা ধমক দিছো কেন? কারণ দোনোজনের কিন্তু মেহবুব সন্তান, সন্তানরা কিন্তু বাবা মার মেহবুব। এই জন্য সন্তান ভুলে গেলেও বাবা মা সন্তানরা ভুলতে পারে না। কথা ঠিক আছে না ভাই? পৃথিবীর সমস্ত সন্তান বাবা মা থেকে জুদা হয়ে গেলে বাবা মা কখনো সন্তানকে ভুলতে পারে না। কারণ জানেন, বাবা মার মেহবুব হচ্ছে সন্তান। আহা, বাবা মার মেহবুব হচ্ছে সন্তান। আল্লাহর মেহবুব আমাদের নবী, আল্লাহর মেহবুব আমাদের নবী। এই কথাটা যদি কেউ বুঝে তাহলে সে রাসূলের ইজ্জতের চাদরে হাত দেবে না। কথা বল না কেন? এই কথাটাই আমরা বছরের পর বছর ওয়াজ করে বুঝাইতে পারতেছি না। আল্লাহর মেহবুব হচ্ছে আমাদের রাসূল। নবীজির মন বেজার। বলে কেন বেজার? কাফেররা বলতো আফতার আফতার আফতার। আফতার অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আমার রাসূলকে এইভাবে তারা কষ্ট দিত, আফতার আফতার বলে কষ্ট দিত। দেখেন আল্লাহ তার রাসূলের কষ্টটাকে দূরীভূত করবে। নবীজির মন বেজার থাকে, মন খারাপ থাকে, কষ্ট লাগে। আল্লাহ আর সহ্য করেন নাই, দেরি করেন নাই, সাথে সাথে সূরা কাউসার নাজিল করলেন। নাজিল করে আল্লাহ সর্বপ্রথম সংবাদ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিছি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কাউসার কি? নবী বলেন, এটা বেহেশতের একটা নদী। বেহেশতের কি? বেহেশতের কি? নদী। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ। তোমরা যদি ঈমান আমলে পাকা হও তাহলে তোমাদেরকে আমি রব পুরস্কার দিব, জাযা দিয়ে দেব। কি জাযা দেব? জান্নাত দিয়ে দেব। কি জান্নাত দেব? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। নদী বিশিষ্ট জান্নাত দিবে, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। নহর কতদিন থাকবা? একেবারে আবাদা, চিরদিন 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 চিরদিন। শুরু হবে শেষ হবে না, শুরু হবে শেষ হবে না, শুরু হবে শেষ হবে না।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।